আমার পরে কোনো নবী নেই, অর্থাৎ নবী হিসেবে আল্লাহ কাউকে পাঠাবেন না। এই হাদিসটি হলো সাহাবাদের মুসলিম শরীফে, শরীফে, তিনি শরীফে এবং মিশকা শরীফে 465 আছে। এই হাদিসটা আমরা কি বুঝবো, কি বলছি সবাই সেখানে ফায়দা হচ্ছে। দূরদর্শী মানুষের কাছে একটি প্রশ্নের উদ্রেক হতে পারে যে কোরআন এবং হাদিস থেকে জানা যায় যে কিয়ামতের পূর্বাহ্নে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন। অর্থাৎ হাদিসে বলা হলো আমার পরে কোনো নবী নেই। এর উত্তর হলো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পরে আবার আসবেন ঠিকই, কিন্তু নবী হিসেবে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে। আর যদি নবীর ভেতরে আমাকে ধরেও নেওয়া হয় তো হাদিসের বক্তব্যের কোনো বৈপরীত্য নেই। কেননা উদ্দেশ্য হবে নবী আগমন করবে না মানে নতুন করে নবী হয়ে আসবে। হ্যাঁ, প্রেরণা নবীর আগমন হতে পারে, যে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে হাদিসের আর মান্য ব্যাখ্যা। একটা বুখারী শরীফের হাদিস, আবু হাতিম রাহমাতুল্লাহ বলেন যে আমার একটা ইয়াকুল আবু হাতিম আর তো হচ্ছে আবু হাতিম রাহমাতুল্লাহ বলেন আমি একাধিকভাবে 5 বছর হযরত আবু হুরায়রার সাথে ঝগড়া করেছি। আমি তাকে বর্ণনা করতে শুনছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কারের পরিবর্তিত করতেন নবীগণ। যখন কোনো নবী ইন্তেকাল হতো তখন নবীটা সরাসরি হতো, কিন্তু আমার পরে কোনো নবী নেই, তবে আমার পরিচিত হবে, অর্থাৎ আমার পরে কোনো জ্ঞান না হিসেবে পর্যায়ক্রমে ফলিত হবে। তাই আমার দায়িত্ব আঞ্জাম দেবে। আগে তোমার ছিল পরিচয় নবী বলে গেছে, যেহেতু বিষয়ের কোনো নবী নেই ফলিত হবে। কথাই বুখারী প্রথম নম্বর পৃষ্ঠা 441। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উম্মাহ রাওয়াহু ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম আখিরি পয়গম্বর আর তোমরা হলে আখিরি উম্মত। শেষ উম্মত ইবনে মাজাহ শরীফের এটা। এবারে আসি আরেকটা হাদিস, যেটা বুখারী মুসলিম এবং মিশকাতে আছে। বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার আরেক নাম আছে, আমার একটি নাম মুহাম্মদ আর একটি নাম আহমদ। মানে মিঠানেওয়ালা বা মিষ্টি দোকান, তো আমার একটি নাম। কে বলতেছে? আল্লাহ আমার দাওয়াতের দ্বারা উপরটি মিটিয়ে দেন, এই জন্য মা বলা হয়েছে মিঠানেওয়ালা মিষ্টি দোকান। আমার আরেকটি নাম আশি, অর্থাৎ সরকারি বা আমার পায়ের সমস্যা মানুষ দোকানে হবে, এবং আমার নাম আর্থিক অর্থাৎ পশ্চাৎ পরিষেব, যার দ্বারা কোনো নবী রাসূল নেই। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে 261 পৃষ্ঠা, মিশকাতে 815। ফায়দা আলোচনা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ ও বিষয় সম্বলিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বিশেষ নাম উল্লিখিত হয়েছে। আনা আশি তার মধ্যে এর অর্থ হল পুনরুত্থানের মধ্যে হাতের মধ্যে আমি সর্বদা উদ্ভব করছি মহান হয়। এরপর বাকি লোকের আবার পিছনে এসে বলবে, হিসেবে আমরা হাস সম্পদ। যেহেতু তখন অবস্থা এমন হবে যে জমির উপরে
সুতরাং এই অবস্থায় মানুষরা করতে থাকবে তখন এমন যেন তারা ভিড় পায়ে গড়ে উঠছে এই আজকে বলেছে আল্লাহ ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ দর্শক বলতে হাদিস হুজুর সাল্লাল্লাহু পাঁচটি নাম এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু পাঁচটি নাম প্রথম উল্লেখ করেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা وهذه خمس التي في حديثه مشهور معه অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 নাম রয়েছে আল্লাহ ইদ্রিস কান্দরবী বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 নাম রয়েছে তার মধ্যে আর একটা হচ্ছে বইতে 5টি হলো তার মধ্যে পরিশুদ্ধ এবং সর্বাধিক পরিচিত এবার আরেকটা হাদিসে আসি বুখারী মুসলিম আছে মিশকাতে আছে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার অন্যান্য পয়গম্বরের দৃষ্টান্ত হলো একটি সুরমা মহল প্রাসাদ একটা প্রাসাদ যার প্রাচীর বিল্ডিং খুব সজ্জিত সুন্দর কিন্তু একটি ইটের স্থান ফাঁকা রয়েছে খুব খেয়ালের কথা মুসলিম শরীফের অবস্থা আছে কোন সময় কোনো এক কোণে দর্শকগণ মহলটি ঘুরে ঘুরে দেখে ইটের খালি স্থান পেতে গিয়ে বাড়ির সমস্ত অংশের নির্মাণ সৌন্দর্য অত্যন্ত আশ্চর্যজনক এবং বিস্ময়কর আমি এসে ওই ইটের খালি পূরণ করেছি তার মানে আমার দ্বারা প্রাসাদকে পূর্ণাঙ্গ করে পরিচালিত করা যায় শেষ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারাবাহিক রাসূল আগমনের ধারাবাহিক অন্যায় করা আছে আমি সেই খালিস্তান পূরণকারী ইট এবং আমি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস ফায়দা প্রকৃত অর্থে নবী আগমনের ধারাবাহিকতা চিরতরে বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত নতুন করে হওয়া আর কোনো নবীর আবির্ভাব হবে না এখন তারা নবুয়ত দাবি করবে যারা নিঃসন্দেহে মিথ্যাবাদী কাফের এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই আকীদা আমাদের অবশ্য থাকতে হবে খতমে নবুয়ত সম্বন্ধে হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ রচিত আকীদাতুল ইসলাম আল কওল ওয়া কাল নজরুল হক ঈসা ইবনে মারইয়াম গ্রন্থটা আমাদের সঙ্গে রাখা ও তার কবির মাদ্রাসাতে অত্যন্ত অর্থযোগ্য আল্লাহ এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাকে নবীর সর্বশেষ নবী সেটা আলোচনা হল এবার আমরা আলোচনা করি একটু শাফকাতুহু আলা উম্মতি উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু মায়া মমতা কিসের লম্বা হাদিস জি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের এই আয়াত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আরবি ও কোরআন সম্বলিত আয়াত তেলাওয়াত করলেন কি বলছেন অর্থাৎ হে প্রভু ইব্রাহিম জগতের কাছে হে প্রভু আমার নিশ্চয়ই ভর্তি সময় বৌমানকে গোমরা করেছে হে প্রভু আমার নিশ্চয়ই ভর্তি সময় আমার বৌমানকে গোমরা করেছে সুতরাং যে ব্যক্তি আমাকে একত্ববাদ ঘনিষ্ঠতা তর্ক বিষয় অনুসরণ করবে দৃষ্টিতে সে আমার থেকে এবং আমার ধর্মান্তের অন্তর্ভুক্ত এবং ঈসা আলাইহিস সালাম আমার মতের আলোচনাটা করলেন অর্থাৎ যে প্রভু যদি আপনি তাদের স্বাধীন নেন তবু নিশ্চয় তারা আপনারই বান্দা অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উত্তোলন পূর্বক আল্লাহ উম্মতি উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে তুমি ক্ষমা করো আমার উম্মতকে তুমি দয়া করো বলে খুব কাঁদলেন তখন ইব্রাহিম সঙ্গে ডেকে বললেন হে ইব্রাহিম শীঘ্র মনোরটা থেকে জিজ্ঞেস করো যদিও তোমার প্রভু তা সবই অবগত
জিজ্ঞেস করা হচ্ছে কিসে তাকে কাঁদাচ্ছে, অর্থাৎ তার কাঁদার কারণ কি? জুবাইর ইসলাম রসুল আসলামের কাছে এসে কাঁদার কারণ জিজ্ঞেস করলে হুজুর সরকার উভয়ই বললেন, যা তিনি বুঝে বলেছেন, অর্থাৎ আমার কাঁদার কারণ হলো উম্মতের ব্যাপারে ভয়, উম্মতরা আমরাই বিষয়টা আল্লাহকে জানানো হবে। আল্লাহ জিবরিলকে পুনরায় নির্দেশ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং বলো যে আমি অবশ্যই আপনাকে উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আলহামদুলিল্লাহ, আপনাকে চিন্তিত হয়ে পেরেশান করবো না, আলহামদুলিল্লাহ। ওকে দেখি মিশকাতের হাদিস মুসলিমের আছে ফায়দা। ইমাম নবী রহমাতুল্লাহর মতে এই হাদিসের 3টি ফায়দা রয়েছে। এক, যা হাদিসের বাইশে বিবৃত হয়েছে, আর তা হল উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু অপরিসীম দয়া করা। 2, উম্মত ক্ষমাপ্রাপ্ত হওয়ার ব্যাপারে আগাম সুসংবাদ ও বিরাট আশা করা। এবং 3 হল হুজুর সাল্লাল্লাহু অপরিসীম মর্যাদার বিষয় বর্ণনা। আর একটা হচ্ছে লম্বা থেকে রজনীতে বর্ণিত আছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুআবিয়া গোত্রের মসজিদের পার্শ্ব অতিক্রমকালে মসজিদে উঠে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমরাও তার সাথে মসজিদে উঠে 2 রাকাত নামাজ পড়লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরওয়ারদিগারের কাছে এক দীর্ঘ দোয়া করলেন। দোয়া থেকে ফারিগ হয়ে বললেন, আমি প্রভুর কাছে 3টি বিষয় চাইলাম, তিনি 2টি মঞ্জুর করলেন, যে দিলেন না। আমি প্রভুর কাছে চাইলাম তিনি যেন আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করেন। সুবহানাল্লাহ, উম্মতের প্রতি কত মায়া, কত মমতা। তিনি যেন আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করেন, তিনি মঞ্জুর করলেন কি আল্লাহ। 2, তিনি যেন আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস না করেন, ইহাও তিনি মঞ্জুর করলেন। 3, তিনি যেন উম্মতের পরস্পরের মধ্যে ঝগড়া ফসাদ ও ঘোরতর বিবাদের পরিস্থিতি সৃষ্টি না করেন, কিন্তু ইহা মঞ্জুর হল না, বরং আমাকে এই দোয়া করতে বারণ করলেন। সুযোগের আদেশ 3টার মধ্যে 2টা কবুল করলেন, এটা করলেন মোহাম্মদ আলোচে ঝগড়া ফসাদ হানাহানি মারামারি না করেন। মতো আমরাই করি। আর তিরমিজি নাসাইর এক রাওয়ায়াতে আছে যে তিনি যেন ডুবিয়ে ধ্বংস না করেন। এই স্তরে আছে, আমি তার কাছে চাইলাম তিনি যেন উম্মতের উপর তাদের ভিন্ন শত্রুকে বিজয়ীও গালেব না করেন। মিশকাতের হাদিস নম্বর আর মিশকাতের বিষয় পালন করতে হাদিসটা আছে। আরেকটা হাদিস আয়েশার জন্য যে পণ্ডিত তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ঠান্ডা চক্ষু এবং কৌশলীয়দের সাথে বাইরে নিয়ে গেলেন, কিন্তু আমার কাছে বেরিয়ে এলেন চিন্তিত অবস্থায়। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি কাবা ঘরে প্রবেশ করেছি, কিন্তু পছন্দনীয় এটাই ছিল যে যদি এরকম না করতাম তাহলে ভালোই হতো। কেননা আমি আশঙ্কা করছি যে হয় এখানে দ্বারা আমি আমার মনকে আমার বর্তমানে কষ্ট করে দিতাম। তিরমিজি নম্বর 1 পৃষ্ঠাটা এই আশঙ্কার কারণ হল লোকেরা কাবা দিয়ে প্রবেশ করাকে কোনো বিশেষ মর্যাদা মনে করে বেশি বিক্রি করবে, ফলে তাদের হয়তো কষ্ট হয় কাবা ঘরের ভিতরে। আরেকটা হাদিস বিজয় হজের ঐতিহাসিক ঘটনা থেকে বর্ণিত। অতঃপর তিনি বলি আব্দুল মুতালিবের নিকট পৌঁছলেন। তারা জমজম পুকুর করে দাঁড়িয়ে লোকদের পানি পান করতে ছিলেন। তিনি তাদের বললেন, হে বলি আব্দুল মুতালিব, কেন যদি আমি আশঙ্কা না করতাম যে পানি পান করা গেলে লোক তোমাদেরকে পরাভূত করে দেবে, তবে আমি নিজেও তোমাদের সাথে পানি না, অর্থাৎ আমি তোমাদের ন্যায় এখানে মহান কাজে শরীর করে হাজিও আলোত মুসাফিরদের পানি পান করতাম। সুবহানাল্লাহ।
একটা ছোট্ট হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট মনে না করতাম তাহলে তাদেরকে ঈশার নামাজ দেরি করে পড়া ও প্রত্যেক নামাজের ওজোর সময় মিশ্র করে আদায় দিতাম, অর্থাৎ এগুলো খরচ করে দিতাম। মুত্তাফাক আলাইহি। তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের কষ্ট মনে না করতাম তাহলে তাদেরকে ঈশার নামাজ দেরি করে পড়া যাবে, প্রত্যেক নামাজের ওজোর সময় মিশ্র করে আদায় দিতাম, অর্থাৎ এগুলো খরচ করে দিতাম। এই দুটি বিষয় মুস্তাহাব এবং অসীম ফজিলত, এই দুটি বিষয় মুস্তাহাব ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামনা বাসনা ছিল এত বড় সওয়াবের দুটি কাজ উম্মত নিয়মিত করুক, ঈশার নামাজ চিকিৎসা। কিন্তু যে ক্ষেত্রে কষ্ট মুশকিল রয়েছে শুধু যেগুলো করে তিনি খরচ করে দেননি, উম্মতের জন্য হচ্ছে বড় বড় দায়িত্ব হচ্ছে না। এবার আসলে একটা হাদিস হযরত যায়েদ বিন সাবিতের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে সাকাইতের মানুষ দ্বারা একটি হুজরা প্রস্তুত করে কয়েকবার তথায় নামাজ পড়লেন, তাতে যে নামাজে লোক সকল তার নিকট একত্রিত হতে লাগল। অথবা এক রাতে সারাবিক তার কোনো সারা শব্দ না পেয়ে ধারণা করলেন যে তিনি হয়তো ঘুমিয়ে গেছেন। অতএব তাদের কেউ কেউ গলা সাঁতারতে লাগলেন, যেন তিনি তাদের নিকট আমাদের বাইরে চেষ্টা করেন। ইহা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি তোমাদের বরাবর আগ্রহ অবস্থা দেখে আশঙ্কা করছি যে ইহা যেন তোমাদের উপর ফরজ না হয়ে যায়, আর যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা তা পালন করতে পারবে না। সুতরাং হে লোকসভা, তোমরা নফল নামাজ সচল গৃহে পড়ো। পঞ্চাশে কষ্ট হয়েছে আমাদের সরকার সত্য করতে পারে, কেননা মানে উত্তম নামাজ হচ্ছে তার ঘরে, অর্থাৎ ঘরে আর আদায় করতে নামাজ, তবে পরের নামাজ বেশি। কেননা মানুষের উত্তম নামাজ হচ্ছে তার ঘরে অর্থাৎ ঘরে তাদের নামাজ, তার ঘরের নামাজ হয়। এটা বুখারী মুসলিম নিষ্কাতে ফায়দা। যেহেতু বর্তমান যুগে মানুষের তবিয়ত অনেকাংশে আলস্যের শিক্ষায়, তাই কারো যদি সন্দেহ আশঙ্কা হয় যে মসজিদ থেকে বের হওয়ার পর আর নামাজ পড়ার অবকাশ কিংবা ইমেজ থাকবে না, তাহলে তার জন্য মসজিদে সুন্নত নফল আদায় করাই ভালো। আরেকটা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে বহু আমলের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি থাকা সত্ত্বেও তিনি মাঝে মাঝে ছেড়ে দিচ্ছেন, শুধু এভাবে যে মানুষ উভয় বরাবর আমল করতে থাকে, তারপর তাদের প্রতি তা আমাদের জন্য খরচ হয়ে যায়। উম্মতের প্রতি কত দরদ মানে সেটি পরিষ্কার করে দিচ্ছি। আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জাতুল বাকি অবস্থানে উপস্থিত হয়ে মুর্দারগড়ের উদ্দেশ্যে বললেন। জাতুল বাকি তো যারা গেছেন দেখছেন মদিনার সাথে 150 মিটার হবে। কি বললেন? আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম। অর্থাৎ হে মুমিন সম্প্রদায়, নগর অধিবাসীগণ, মদিনার উপর আল্লাহর রহমত বর্ষিত, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমার একান্ত বাসনা আমরা যেন আমাদের বাইরে দেখতে পাই। সাহাবীগণ বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, কোন ভাই? আমরা কি আপনার ভাই নই? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তো অবশ্যই তোমরা আমার সদস্য। আমার শুধু ভাইবোন তারাই যারা এখনো পৃথিবীতে আসেনি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কীভাবে আপনি আপনার মধ্যে ওজন করছিলেন যারা এখনো পৃথিবীতে আসেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা দেখি, যদি কোনো ব্যক্তির বিষ কালো এক রঙা গণসমের মধ্যে একদম দরদরে সাদা, শুভ্র কাপড়ের সাদা, হাত পা বেষ্ট চিত্রাকর থাকে,
সে কি তার সামর্থ্য ঘরে দিতে পারে না? তারা বললেন হ্যাঁ নিশ্চয়ই সে দিতে পারে। তখন রসুল বললেন আমার উন্নতি ভাই হলো ওদের কারণে আমাদের যে সে গন্তব্যে সাদা প্রভাব ও শুভ্র হস্তপদ নিয়ে বসে যাবে জল মারবে হাত পা এবং আমি হাউজের কথা নিয়ে তাদের পাগলামি সে বসতে চাই। মুসলিম পরিবারের সংস্কারের আছে অনেকগুলো কথা বললাম এখানে একটু বললেন কি আমাদের ভালো করে আমি আগেই বলেছি তার ছেলে না হয়তো জানেন না এই কিতাবটা নিশ্চয় দেখেছেন আর আলোচনা করা ফয়জুল কালাম বাংলায়। যদি কেউ নিজেকে ভাগ্যবান মনে করেন একবার হলে কিতাবটা মোতালা করবেন। অনেক বই কিতাব নাটক আমরা শুনি সিরিয়ালে অনেক সময় নষ্ট করি, ফেসবুকে ভিডিওতে অনেক নষ্ট করি। এটা আগে অনেক পড়ে দেখবেন ব্যাপার। আমি আগে বলেছি ছিলেন না 1975 সালে এই ব্রিটিশ বাংলায় ওই এদেশে কি অখণ্ড বাংলা যিনি মুফতি আজম ছিলেন 75 সালে আমার বায়াত আগে বলেছি কথাটা যারা ছিলেন এ লেখেন ওনার লেখা আমার শাইখে আওয়াল মুফতি আজম ফজল সাহেবের লেখা আগ্রহ মেহরবানি করে দেখে নিন। জি সন্দীপনের মুরব্বীরা আসেন ওনার সাথে সঙ্গী সকলকে আমি বলে দিয়েছি কালাবাড়িয়ার ছেলে মহাদেশ সাহেব রহমতুল্লাহ ওনার পীর মোস্তাদ এবং পীর সেই যে উনি আমার দাদা পীর ছিলেন। এই জন্য সন্দীপদি আমরা একটু বেশি আপনাদের অনুরোধ করবো এই কিতাবটা মেহরবানি করে কিনে অনেক টাকা পয়সা খরচ করেন তো একটু পাল করে পড়ে দেখবেন ভিতরে কী আছে। জীবনে পালক খেয়ে যাবে ইনশাআল্লাহ শুনবেন। আল্লাহ আমাদের দুজন আমার তবে কিছু কথা বললাম আসেন চলে আসেন দর্শক।